নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, খুশির খবর, পশ্চিমবঙ্গে আবারও বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে পশ্চিমবঙ্গে। এখানে 4000-এরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখানে 4000-এরও বেশি ছেলেমেয়েরা কর্মসংস্থান পেতে চলেছে। এই নিয়ে আজকের এই প্রতিবেদনে দেখে নেব বিস্তারিত কী আপডেট রয়েছে বিএসকে নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এই সংক্রান্ত একটি খবরে বলা হয়েছে রাজ্যে আরও নতুন 1431টি বাংলা সহায়তা কেন্দ্র, 4000-এরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা। লোকসভা নির্বাচন মিটে যেতেই এবার রাজ্যে কর্মসংস্থানের দিকে নজর দিতে শুরু করে দিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী রাজ্যে চালু করে বাংলা সহায়তা কেন্দ্র, যা সাধারণ মানুষ বিএসকে নামে বেশি চেনেন। বর্তমানে রাজ্যে 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে রাজ্যের 40টি দপ্তরের 292টি পরিষেবার সুযোগ মেলে। এখনও পর্যন্ত রাজ্যের 7 কোটিরও বেশি মানুষ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন। এবার সারা রাজ্য জুড়ে নতুন করে আরও 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই সূত্রে 4000-এরও বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সব নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু থাকলেও পরিষেবা প্রদানের হার দিন দিন বৃদ্ধি করছে রাজ্য সরকার। সম্প্রতি পুরসভা সম্পত্তির করও বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে, যার জেরে এবার থেকে পুরসভা গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না পুরো এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ এবং আগামী দিনের কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন জেলায় কতগুলোই নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে সেই তালিকাও প্রতিটি জেলা প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা 159টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে, এটাই রাজ্যে সর্বাধিক। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় 100-এরও বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে 350 কোটিরও বেশি টাকা। লোকসভা নির্বাচনের আগেই এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা, এই নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলির জন্য 4000-এর বেশি তরুণ তরুণীর কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। খুব দ্রুত 4293টির মতো পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে জেলা প্রশাসনগুলি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র যেটি খোলা হবে 1431টি, খুব শীঘ্রই জেলা প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তখন আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অনলাইনে হোক বা অফলাইনে, আমরা এই চ্যানেলে একটি প্রতিবেদন বানিয়ে দেব, যেটাতে ফুল অ্যাপ্লাই প্রসেস দেওয়া থাকবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।